ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওফা হোমিও কেয়ার। আমি ডক্টর ওমর ফারুক আবদুল্লাহ। বাঙালিরা খাদ্য রসিক, এটা সবাই জানে। আর খাদ্য রসিকের সঙ্গে সঙ্গে বাঙালির অনেক ঋষি মহর্ষি, অনেক মহাপুরুষ, বিখ্যাত লোক পেটের রোগে ভুগেন। আজকে ঠিকই ধরেছেন, আজকে আমাদের টপিক হলো আমাশা। আমাশা কি? আমাশা কি? ইংলিশে কি বলে আমাশাকে? এটা নিয়ে অনেক কনফিউশন আছে। চলুন আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমাশা কি, কেন হয়, কি লক্ষণ এবং এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি। আমাশা ইংলিশে ডিকশনারি বলে। এবার অনেকজনে ভাবছে যে ডায়রিয়া কি? তাহলে ডায়রিয়া হলো জলের মতো পায়খানা, শুধুমাত্র জলের মতো পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে। লুজ মোশন, যেটা অনেকজন ডায়রিয়া নাম করে অনেকজন বাড়ি থাকে, অফিস কামাই করে যে লুজ মোশন হয়েছে, এই লুজ মোশন হচ্ছে ডায়রিয়া। এবার তার সঙ্গে সঙ্গে যদি রক্ত থাকে, আম থাকে, মানে মিউকাস থাকে, পেটে যন্ত্রণা থাকে, জ্বর থাকে, ব্যথা থাকে, তখন সেটা হয় ডিসেন্ট্রি বা আমাশা। অ্যাকচুয়ালি ইনফেক্টেড ডায়রিয়াকেই ডিসেন্ট্রি বা আমাশা বলে। আমাশার তাহলে লক্ষণ কি? আমাশার লক্ষণ হচ্ছে যেটা আগে বলে, সেই একই ভিতরে আমি যেটা আগে বললাম ওতে এটা ঢোকানো আছে যে ব্লাডি ডায়রিয়া হবে, রক্তর মতো মানে পাতলা পায়খানা হবে, তার সঙ্গে পেটে যন্ত্রণা থাকবে, তার সঙ্গে কী হবে, জ্বর আসবে, ব্যথা থাকবে। এবার কারণ কি তাহলে? কারণ তো জানতে হবে। কারণ হচ্ছে সবথেকে মোস্ট কারণ হচ্ছে পোর হাইজিন। ঠিকই শুনেছেন, পোর হাইজিন। পোর হাইজিন কি? যদি নোংরা খাবার বা দূষিত খাবার বা দূষিত জল, নোংরা জল কেউ খায়, সেক্ষেত্রে ডিসেন্ট্রি বা আমাশা হতে পারে। আর কি হতে পারে? কারণ কি আছে? মেনলি আমাদের যে অন্ত্র আছে, যে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এই বৃহদন্ত্রে কি হয়? ইনফ্লামেশন হয়। কীভাবে ইনফ্লামেশন, কেন ইনফ্লামেশন হয়, কারা করে? এর জন্য কিছু ব্যাকটেরিয়া, কিছু প্যারাসাইট, এগুলা দায়ী। সিকিলা ব্যাকটেরিয়া, সেটা কি করে? সেটা হচ্ছে ডিসেন্ট্রি দুটো ভাগ আছে, একটা ব্যাসিলিক আর অ্যামিবিক। এই সিগেলা ব্যাকটেরিয়া কি হয়? ব্যাসিলিক ডিসেন্ট্রি করে। আর যেটা আর আছে প্যারাসাইট, সেটা হচ্ছে প্যারাসাইটের প্রোটোজোয়া, সেটা হলো অ্যান্টিমা হিস্টোলিকা। এই কারণেও অনেক সময়, এই দুটো কারণেও অনেক সময় ডিসেন্ট্রি হতে পারে। এবার আসুন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্ট আছে হয়তো, মানে ট্রিটমেন্ট বলতে গেলে প্রথম জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে কেস টেকিং। কেস টেকিং অবশ্যই দরকার। কেস টেকিং করে ঠিকমতো কিছু ইম্পর্টেন্ট সিমটম দেখে সেখানে মেডিসিন দিতে হবে। এবার কিছু ইন্ডিকেশান আছে যে মেডিসিনগুলো হয়। প্রথম আসি আমাদের, ধরুন কোনো পেশেন্ট পাতলা খিটখিটে মেজাজ, তার সঙ্গে পাতলা পায়খানা, তার পরিষ্কার হয় না, সেই পেশেন্টকে ডাক্তার আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না, সেক্ষেত্রে, এবং তার সঙ্গে সে শীত কাতরে, সেখানে হবে নাক্স ভূমিকা, দারুণ কাজ দেবে সেখানে। এবার নেক্সট আসি, ধরুন একটা ভারী ভারী একজন লোক এসে, তার ঢেকুর দিলে ভালো লাগে এবং কি হয়, গলা কাছে কি জ্বালা করে, সেক্ষেত্রে তাবু বেশ ভালো কাজ করবে। এবার নেক্সট আসি আরেকটা পেশেন্ট, ধরুন সে মাংস খেতে ভালোবাসে, তার সঙ্গে কী আছে, তার যে আম্বলিকাস মানে নাভি আছে, নাভির চারিধারে কী হয়, যন্ত্রণা করে আর ক্র্যাম্প হয়, খিঁচুনি হয়, এবং
মাংস খেতে ভালোবাসে, সেখানে কি হবে, ক্যালকুলার হোস্ট ভালো কাজ দেবে। এবার নেক্সট মেডিসিন আসি, সে প্রচুর ঘামে, প্রচুর জল খায়, আর কি হয়, মাংস খেতে ভালোবাসে, সেখানে মাক্সও ভালো কাজ করবে। এবার দেখলে এই একই সিমটম আছে, তার সঙ্গে কি আছে, রক্ত বেরোচ্ছে এবং মিউকাস আছে, সেখানে কি হবে, মার্কর ভালো কাজ করবে। এবার দেখো একটা পেশেন্ট প্রায় অনেকজন বলে যে দেখবেন যে সে তার ভয় লাগে, কোথাও গেলে মনে হয় যে তার পায়খানা সে ধরে রাখতে পারবে না, হ্যাঁ, সে সময় কি ইনসিকিউরিটি ভুগে যে কখন তার পায়খানা বেরিয়ে যাবে, সে কন্ট্রোল করতে পারবে না, হ্যাঁ, সেক্ষেত্রে ভালো বলেছে যে অ্যালোসোকোটেরিনা। এবার দেখুন সব থেকে আমাশার বৃহৎ এবং মহা ওষুধ হচ্ছে, সেটা হলো কুর্চি মাদার, বা আরেকটা নাম আছে তার, কি আছে, হলরেনা অ্যান্টিডিসেন্টেরিকা। এই মাদার খুবই দারুণ কাজ করে, এত সুন্দর কাজ করে, অনেক সময় মেট্রোজিল অ্যালপো যে মেডিসিন আছে যে পায়খানার জন্য দেয়, তার চেয়েও ভালো কাজ করে, একদম পায়খানা বন্ধ করে দেবে, পুরো সিল একদম ক্লোজ। এছাড়াও বেল থেকে তৈরি দুটো মেডিসিন আছে, বেলের পাতা আর ফল থেকে তৈরি। বেলের পাতা তৈরি হচ্ছে এগ্লিফোলিয়া, আর এই বেলের ফল থেকে হচ্ছে এগলে মার্বারাস। এটা আমার সাথে ভালো কাজ করে, সিমটম দিয়ে দিতে হবে, খুবই সুন্দর কাজ করে, অসাধারণ কাজ করে। আজকে এটুকুই, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং প্রতিদিন আমাকে আমার ভিডিও দেখার জন্য, এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আমি আপনাদের প্রতিটা রোগের আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আমি আনবো। দয়া করে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং যারা এই রোগে ভুগছেন আপনার আত্মীয় বন্ধু তাদেরকে আপনি শেয়ার করুন। ওকে, আজকে এত দূর, সুস্থ থাকুন, ভালো থাকুন।